আসসালামু আলাইকুম। আমি আর কে রোহান এসিও সার্ভিস থেকে আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা হলো মোবাইল দিয়ে গুগল শিটের মাধ্যমে একটা রিপোর্ট তৈরি করা। আজকের রিপোর্টটার নাম হচ্ছে হটিং রুল প্রোডাকশন টেমপ্লেট। এটা হচ্ছে আপনি হটিং রুল বলতে একটা কালি, যেটার মাধ্যমে আপনার প্যাকেটজাত করা প্রোডাক্টগুলো প্যাকেটে ডেট কোডিং করা হয়। তো এই রিপোর্টটার মাধ্যমে আপনি যেটা করতে পারবেন, এই রিপোর্টটা হচ্ছে যে ওই হটিং রুল দিয়ে আপনি কতগুলো প্যাকেট করতে পারবেন, কতগুলো প্যাকেট ডেট কোডিং করতে পারবেন, ওই কোয়ান্টিটিটা আপনার অটোমেটিক বের করে দেবে। পার প্যাকেটে কত টাকা খরচ হয়েছে আর একটা হটিং রুলে কতগুলো প্যাকেট হয়েছে, টোটাল ইনফরমেশন আপনি এখানে পাবেন। আমি এখানে 3টা স্টেপ করছি। ডেলি এন্ট্রি, এখানে শুধু আপনি এন্ট্রি করবেন। আর হটিং রুল, এটা আমি সংক্ষেপে রাখছি রুল সামারি। এখানে রুল আর প্রাইসটা এন্ট্রি করে দিলে আপনি অটোমেটিক টোটাল প্যাকেট, কস্ট ফর প্যাকেট এখানে দেখাবে। আর ড্যাশবোর্ডে আপনার টোটাল সামারি দেখাবে, টোটাল কতটি রোল ইউজ করা হয়েছে, টোটাল প্যাকেট কতগুলা, টোটাল কস্ট কত টাকা, টোটালটা দেখাবে। চলুন দেখি তাহলে। ডেলি এন্ট্রিতে আমি আজকের ডেটটা দিলাম আপনাদেরকে দেখানোর সাথে। 18 তারিখ 7 মাস 2026। এটা হলো স্টার্টিং ডেট, মানে ওই কালিটা যেদিন ব্যবহার করা শুরু করছি। মনে করেন যে কালিটা আমি 5 দিন ব্যবহার করছি, তাহলে কত হয়? 23 তারিখ। তাহলে 23/07/26। এখানে হচ্ছে আপনার মেশিন নাম্বার। দেখা যাচ্ছে আপনি 2টা 3টা 4টা মেশিন ব্যবহার করেন, তো কোন মেশিনে কালিটা ব্যবহার করছেন, কয় তারিখ থেকে, এটার জন্য আর কি মেশিন নাম্বার দিতে হবে। যেহেতু মেশিন নাম্বার আমি বুঝার সাথে দিলাম M1, মেশিন নাম্বার 1। আর যে ইঙ্ক বা রোলটা ব্যবহার করছি, রোলের একটা কোড নাম্বার দিই আমি, যাতে সিরিয়ালটা মনে রাখতে পারি। এর জন্য রোলের কোড নাম্বার আমি এটা বানাইলাম। আর এর রোল 001, এরপর 002, 003, 004, এভাবে মানে নিচে নামতে থাকবে আস্তে আস্তে। তাহলে ডেট লিখলাম, স্টার্টিং ডেট, ইন ডেট, মেশিন নাম্বার, রোল নাম্বার। এখানে টোটাল কোয়ান্টিটি, যেহেতু 5 দিন ব্যবহার করছি, 5 দিনের টোটাল কোয়ান্টিটি কত হয়, আমরা একটা আনুমানিক কোয়ান্টিটি ধরে নিই। মনে করেন যে 7500 পিস হয়েছে। 7500 পিস ধরলাম। ওকে, আচ্ছা, টোটাল ডের এখানে ভ্যালু আসছে না, কারণ এখানে আমার সূত্রটা ভুল হয়েছে, এখানে আমার সূত্রটা সঠিক হয় নাই। দুই 2026/07/18। দুই 2026/07/18 দিয়ে দিচ্ছে, এখানে 23 হবে। এই যে, তাহলে আমি স্টার্টিং ডেট দিলাম, এন্ড ডেট দিলাম, মেশিন নাম্বার দিলাম, আপনার ইঙ্ক নাম্বার দিলাম, টোটাল কোয়ান্টিটি দিলাম, টোটাল ডে এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে, টোটাল ডে 5 দিন। আচ্ছা, টোটাল ডে, তারপর আমরা রুল সামারিতে যাই। রুল সামারিতে এখানে আমি কত নম্বর রুল ব্যবহার করছি, ওই রুল নাম্বারটা এখানে দেব। এবার হচ্ছে R001। এই রোলটার প্রাইস, আমার যেটা আমি ব্যবহার করছি, এটার প্রাইস পড়ছে আপনার 181 টাকা
181 টাকা, 50 পয়সা। তাহলে টোটাল প্যাকেট ওই যে ওইখানে টোটাল প্যাকেট হয়েছে আপনার 7500। পার প্যাকেটে কস্ট আসছে আপনার 0.0242 পয়সা। এরপর আমরা ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গেলে যে দেখেন টোটাল রোল ইউজ একটা, টোটাল প্যাকেট 7500, টোটাল ইঙ্ক কস্ট বাংলাদেশি টাকা 0.02 পয়সা। এখন যদি আমি এখানে অন্য একটা ডেট আবার ব্যবহার করি, 23 তারিখে আরেকটা নতুন কালি লাগানো হয়েছে, 2026/07/23 এটা ব্যবহার করা হয়েছে 30 তারিখ পর্যন্ত। 2026/07/23 এটা মেশিন নাম্বার 2তে ব্যবহার করা হয়েছে। এটা রোল নাম্বার দিয়ে 2 নাম্বারটা ব্যবহার করা হয়েছে। এটার কোয়ান্টিটি হয়েছে 90,700, বেশি হয়ে যায় 30,500। এটা 7 দিন ব্যবহার করা হয়েছে। রোল সামারিতে এখানে টোটাল প্যাকেট এখানে অটোমেটিক চলে আসছে। আমরা রোল সামারির প্রাইস যদি দিই তাহলে আমাদের এখানে কস্ট বের হয়ে যাবে। আমরা 2 নাম্বার রোল ব্যবহার করছি, এটার দাম আছে 181 টাকা, 50 পয়সা, 50 পয়সা। এগুলো এখানে আপনার সংখ্যা অনুযায়ী দেখাচ্ছে, আর এটা হচ্ছে আপনার এই ড্যাশবোর্ডে যে আপনার এখানে টাকা হিসাবে দেখাবে। এই যে দেখেন টোটাল রোল সামারি দুইটা ইঙ্ক ব্যবহার করা হয়েছে, টোটাল প্যাকেট 38,000, টোটাল ইঙ্ক কস্ট 0.03 পয়সা। তো এইভাবে আপনি সুন্দর করে আপনার প্রতিদিনের রিপোর্টটা তৈরি করতে পারবেন। যে এটা আপনি শুধু রোল না, যে কোনো বিষয়, যে কোনো জিনিস হোক, যেটা আপনি একই প্রোডাক্ট দ্বারা অন্য কোনো প্রোডাক্ট ডেভেলপ করতেছেন, তো ওই প্রোডাক্টের লিস্টটা যদি আপনি এইভাবে রাখেন, এইভাবে রাখলে আপনার অনেক সহজ হয়। এই রিপোর্টগুলো যদি আপনার বসকে বা আপনার সিনিয়র কাউকে দেন, তারা অনেক স্যাটিসফাই হবে। তো এই ধরনের ভিডিও পেতে রোহান এসএস সার্ভিস ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফলো করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ প্রতিনিয়ত এরকম ভিডিওগুলো দেখতে পাবেন।